ভবাপবর্গো ভ্রমতু যদা ভবেদ জনস্য তজ্জচ্যুত সৎসমাগমঃ সৎসঙ্গম জহি তদৈব সদ্গতৌ পরাবরে সে তৈ জায়তে রতি। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য পূজ্যপাদ শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলার দ্বাবিংশ পরিচ্ছেদে সনাতন শিক্ষা প্রসঙ্গে অভিধেয় তত্ত্ব বর্ণন করিতেছেন। কৃষ্ণ ভক্তি অভিধেয় সার, আর সেই ভক্তি একমাত্র সাধু সঙ্গের ফলেই প্রাপ্ত হওয়া যেতে পারে। সাধু সঙ্গের ফলেই যে ভগবানে উন্মুখতা জন্মাতে পারে, এছাড়া দ্বিতীয় কোনো পন্থা নাই। শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকে তাহাই বলেছেন। শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধের নবযোগেন্দ্র সংবাদে একটি শ্লোকের উদ্ধৃতি দিচ্ছেন। অত আত্মান্তিকং ক্ষেমং পৃচ্ছাম ভবতি অনঘা সংসারে অস্মিন ক্ষণার্ধয়পি সৎসঙ্গ সেবধিন্নাম। নিমি মহারাজের প্রশ্নের উত্তরে নিমি মহারাজ নবযোগেন্দ্রকে জিজ্ঞাসা করছেন যে, হে অনঘ ঋষিগণ, অনঘ মানে পাপ শূন্য, আপনাদের নিকটে আত্মান্তিক ক্ষেম অর্থাৎ নিরতিশয় মঙ্গল কি, সে বিষয়ে প্রশ্ন করিতেছি, মানে জিজ্ঞাসা করিতেছি। আপনারা কৃপা করে নিবেদন করুন, আপনারা কৃপা করে বর্ণনা করুন। আমার নিবেদন এই যে জীবের আত্মান্তিক মঙ্গল কি, সর্বশ্রেষ্ঠ মঙ্গল কি। নিমি মহারাজ এই প্রশ্ন কেন করলেন, তার উত্তরেও তিনি বলে দিচ্ছেন যে, যেহেতু এ সংসারে ক্ষণকালের জন্য সৎসঙ্গ মনুষ্যদিগের সর্বাভীষ্টপ্রদ। আপনারা মহৎ সজ্জন, আপনাদের দর্শন বা আপনারা কৃপা করে আগমন করেছেন, আপনাদের এই যে ক্ষণকালের জন্য যে সঙ্গ প্রাপ্তি, ইহাই মনুষ্যের সর্ব অভীষ্টপ্রদ হবে। এই শ্লোকের ঠিক পূর্ববর্তী শ্লোকে বলা হয়েছে যে দেহীদিগের মধ্যে অর্থাৎ মনুষ্যদের মধ্যে পরম পুরুষার্থ সাধনের উপযোগী বলেই এই মনুষ্য দেহ অত্যন্ত দুর্লভ। যারা দেহ ধারণ করে এই ব্রহ্মাণ্ডে অবস্থান করিতেছে, কর্মফল ভোগ করিতেছে, 84 লক্ষ যোনি অর্থাৎ বিভিন্ন রকমের দেহ, পশু পক্ষী কীট পতঙ্গ স্থাবর জঙ্গম ইত্যাদি, তাদের মধ্যে কেন মনুষ্যকে সর্বশ্রেষ্ঠ বলা হয়? তার কারণ হচ্ছে মনুষ্য দেহ অত্যন্ত দুর্লভ। এই যে 84 লক্ষ যোনির মধ্যে বাস্তবত মনুষ্যের কথা সঠিকই বলা নাই। কোন পুরাণাদিতে বলেছেন 4 লক্ষা মানবা, কোন পুরাণে বলেছেন 4 লক্ষা বানরা। কিন্তু বিশেষভাবে মহাজন মুখে বা শাস্ত্রেতে এটা পাওয়া যায় যে মনুষ্য দেহ ইহা দুর্লভ। ইহার কারণ হচ্ছে ইহা ভগবত কৃপার দান। সংসার চক্রে নিরবধি এই তিতাব জ্বালায় জর্জরিত জীবকে দেখে শ্রী ভগবানের করুণার উদ্রেক হয়, এবং সেই করুণার উদ্রেকের ফলে তিনি জগতের জীবকে উদ্ধারের নিমিত্ত অর্থাৎ এই সংসার থেকে সংসার মুক্তির নিমিত্ত তানার প্রিয় যে ভক্তগণ তানাদের ধরাধামে পাঠিয়ে দেন। এখন এই যে প্রিয় ভক্তগণ,
তাঁদের দর্শনের এমন মহিমা। সঙ্গের কথা তো পরে, সাধু সঙ্গের কথা অনেক পরে। দর্শনে যায় মনের ময়লা, মনের যে অনাদি জন্ম সঞ্চিত বাসনা সাধুজনের দর্শনেই তাহার ক্ষীণ হয়ে আসে, অর্থাৎ কিছু পরিষ্কৃত হয়ে যায়। এখন শুধু যে মনুষ্যই সাধুদের দর্শন করছে তা নয়, এমনি অনেক জীব প্রাণী পশু পক্ষী সাধুগণ তো যথেচ্ছ বিচরণ করেন, তাদের দর্শন হয়ে যায়। এই যে সাধুগণের দর্শনজনিত সুকৃতি, এই সুকৃতির ফলে ভগবত কৃপা তারা প্রাপ্ত হয়ে যান। ভগবান কৃপা করে তাদের দুর্লভ এই মনুষ্য দেহ প্রদান করেন, এবং এই মনুষ্য দেহ প্রদান করে সে ভগবত ভজনের উপযোগী দেহ প্রাপ্ত হয়ে ভগবত ভজন করে নিজের সংসার দুঃখ নিবৃত্তি করতে সমর্থ হয়। কেননা ভগবত ভজন মনুষ্য দেহ ছাড়া অন্য কোন শরীরে সম্ভব নয়। মহৎ দর্শনজনিত সুকৃতির ফলে তার কিছুটা হয়তো কর্মের বন্ধন শিথিল হয়ে যেতে পারে, কিন্তু সে ভজনের উপযোগী শরীর যখন নয়, ভজন সে করতে পারে না। কিন্তু এই মহৎ দর্শনের ফলে কি হয়, ভগবত কৃপা সে প্রাপ্ত হয় এবং তার ফলে সে মনুষ্য দেহ প্রাপ্ত হয়। এই জন্যেই মনুষ্য দেহ অর্থাৎ মনুষ্য জন্ম প্রাপ্ত হওয়া অত্যন্ত দুর্লভ। আর মনুষ্য দেহ প্রাপ্ত হলেই সে যে ভজনের রত হবে এমন কোনো কথা নাই। কেননা ভগবত উন্মুখী হওয়ার নিমিত্ত মনুষ্য দেহ প্রাপ্ত হচ্ছে, শ্রী ভগবান কৃপা করে তাকে প্রদান করছেন ভগবত ভজনের উপযোগী দেহ বলে। ভগবত ভজনের মাধ্যমে সে সংসার দুঃখ চিরতরে মুক্ত হতে পারে। কিন্তু মানুষের কিছু স্বতন্ত্রতা প্রভু দিয়েছেন, নিজস্ব কর্তৃত্ব, তার মনুষ্য দেহের মধ্যে চৈতন্য শক্তির বিকাশ বেশি, বুদ্ধিবৃত্তি ইত্যাদি সমস্ত কিছু তার মধ্যে বেশি অন্যান্য জীবগণের তুলনায়। এখন সেই মনুষ্যগণ এই জগতে যে দেহ ধারণ, তাহা তো কর্মফল ভোগের নিমিত্ত, অর্থাৎ সসুখ ভোগ বাসনার জন্যেই এই সংসার দুঃখ, এই সংসারে জন্ম মৃত্যুর চক্রে আবর্তন। সেই ভোগ বাসনা তারা আরো সুন্দর পরিপাটি রূপে করা শুরু করে দেয়। এখন তাদের থেকে এই যে ভোগ বাসনা আরো বৃদ্ধিপ্রাপ্ত হয়, নতুন নতুন ভোগ বাসনার সৃষ্টি হয় এবং তাহা পূরণের জন্য তারা নতুন নতুন কর্ম করতে সক্ষম। অন্যান্য সমস্ত শরীরে শুধুমাত্র কর্মফল ভোগ হয়, নতুন কর্ম আর হয় না। কিন্তু এই মনুষ্য শরীরে সে নতুন কর্ম সে করতে পারে, সে নতুন কর্ম করে। কাজেই সে ভগবত ভজনে ভগবত উন্মুখতা তার কি করে আসবে? একমাত্র ভগবত ভক্তের দর্শন, ভগবত ভক্তের সঙ্গ, তার প্রভাবেই সে ভগবত উন্মুখ হতে পারে। কিন্তু সেই ভগবত ভক্তের দর্শন আরো দুর্লভ। যেমন এই মনুষ্য শরীর প্রাপ্ত হওয়া দুর্লভ, আর মনুষ্য শরীর প্রাপ্ত হয়েও ভগবত দর্শন লাভ। ভগবত দর্শন, এই ভগবত ভক্ত দর্শন তাহারও দুর্লভ এই জন্যে যে ভক্ত দেখলেও ভক্তের মহিমার সম্বন্ধে অজ্ঞতা নিবন্ধন, জানি না এটা মনে করে তাকে সাধারণ মনুষ্য মনে করে তার যে মহিমা সেটা প্রাপ্তিতে বঞ্চিত থেকে যায় মনুষ্যজন। এই জন্যে ভগবত ভক্তের দর্শন আরো দুর্লভ। কোথাও কোনো মহাত্মার শুভাগমন হয়েছে, সংবাদ পেল, কয়জন মানুষ তার দর্শনে যায়? কেননা ভগবত ভক্তের যে মহিমা সে সম্বন্ধে তারা সর্বদা অজ্ঞ। এই জন্যেই ভগবত ভক্তের দর্শন আরো দুর্লভ।
তাহলে মনুষ্য দেহ প্রাপ্তি অত্যন্ত দুর্লভ, আর সেই মনুষ্য দেহ প্রাপ্ত হয়ে ভগবত ভজনের উন্মুখতা আনয়নকারী যে ভগবত ভক্ত, তার দর্শন আরো দুর্লভ। যেহেতু ভগবত ভক্তের কৃপাতেই একমাত্র পরম পুরুষার্থ প্রেম পর্যন্ত লাভ হতে পারে। তো তাদৃশ ভগবত ভক্ত পূর্ব শ্লোকে ইহাই বর্ণিত আছে। তারপরে এই শ্লোকের জন্যেই এই শ্লোকে বলছেন অত আত্মান্তিক, অত অর্থাৎ অতএব। যেহেতু পূর্ব শ্লোকে বলা হয়েছে ভগবত ভক্তের দর্শন অত্যন্ত দুর্লভ, অতএব সৌভাগ্যক্রমে আমি এই মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছি। নিমি মহারাজ বলছেন নবযোগেন্দ্রের সান্নিধ্যে যে মনুষ্য দেহ অত্যন্ত দুর্লভ, তাহা আমি প্রাপ্ত হয়েছি। ততোধিক দুর্লভ যে ভগবত ভক্তর দর্শন, সৌভাগ্যবশত আপনাদের ন্যায় ভগবানের প্রিয় ভক্তের দর্শনও আমি প্রাপ্ত হয়েছি। অতএব এই সুযোগে আমার মনুষ্য জন্মের সার্থকতা যাহাতে লাভ হতে পারে, সেই আত্মান্তিক মঙ্গল বিষয়ের তত্ত্ব আপনাদের শ্রীমুখে শ্রবণ করাই আমার একান্ত কর্তব্য। আত্মান্তিকং ক্ষেমং অর্থাৎ পরম মঙ্গল, যার অধিক মঙ্গল আর জীবের কিছু হতে পারে না, সেই মঙ্গল, সেই সম্বন্ধেই পৃচ্ছাম অর্থাৎ জিজ্ঞাসা করিতেছি। ঋষিগণের প্রায় উপস্থিতি মাত্রেই নিমি মহারাজ তাহাদিগের নিকটে এই আত্মান্তিক ক্ষেম সম্বন্ধে প্রশ্ন করলেন। অর্থাৎ উপস্থিত হওয়ায় তাঁদের আসন প্রদান করেই, অন্য কোনো কথা অবতারণা না করেই তিনি এই প্রশ্ন করলেন। একটু মাত্র সময় অপেক্ষা করলেন না, কারণ তিনি জানতেন ক্ষণার্ধ ব্যাপী যে সৎসঙ্গ, তাহাও জীবের পক্ষে সে বোধি অর্থাৎ সর্বাবিষ্ট প্রদম। এই জন্যই বলা হয়েছে সাধুর ক্ষণ, অর্থাৎ ক্ষণকাল সময়ও কখনো ব্যর্থ নষ্ট করতে নাই। সাধুর সান্নিধ্যে যদি কখনো কোনো ভাগ্যে উপস্থিত হওয়া যায়, তাহলে সঙ্গে সঙ্গেই কোনো রকম অন্যরকম কোনো বার্তালাপ ইত্যাদির অবতারণা না করে নিজের আত্মান্তিক মঙ্গল সম্বন্ধে অর্থাৎ ভগবত সম্বন্ধে প্রশ্ন করা কর্তব্য। কেননা এক্ষণের কথা অর্ধক্ষণ পর্যন্ত যদি সাধুর সঙ্গ লাভ হয়, তাহার পক্ষেও জীবের সর্বাবিষ্ট বলতে এখানে জড়জাগতিক বিষয় নয়। জীবের অভিষ্টটা কি? স্বরূপানুবন্ধী সেবা প্রাপ্তি, ইহাই তো জীবের যথার্থ অভিষ্ট। সেই অভিষ্ট সম্বন্ধে অনুসন্ধান প্রাপ্ত না হওয়ার জন্যেই জীব এই মায়িক জগতে জড়জাগতিক বিষয় ভোগের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। প্রকৃত তার যে অভিষ্ট কি সে সম্বন্ধে সে জানে না। অভিষ্ট লাভের জন্য, অভিষ্ট প্রাপ্তির নিমিত্ত মনে করছে এইটা আমার অভিষ্ট, এইটা প্রাপ্ত হলেই আমার সব চাহিদা মিটে যাবে। কিন্তু সেটা যখন চেষ্টা করে প্রাপ্ত হচ্ছে, দেখে যে এটাতে তো মিটছে না, আরও চাহিদা রয়েছে, অন্য চাহিদা আসছে। কাজেই অভিষ্টটা কি? অভিষ্ট হচ্ছে ভগবত পাদপদ্ম সেবা লাভ, যেটা তার স্বরূপানুবন্ধী প্রাপ্তব্য জিনিস। মহমুদগড়ে তাই বলেছেন শ্রীপাদ শঙ্করাচার্য, ক্ষণমিহ সজ্জন সঙ্গতি রেখা ভবতী ভবার নব তরণে নৌকা। এক্ষণ ভগবত ভক্তের সঙ্গ, সেটাই সংসার সাগর পার হওয়ার নৌকা, তরণী সদৃশ হয়ে যায়। অর্থাৎ ওই এক্ষণ ভগবত সঙ্গের প্রভাবে সে সংসার সাগর থেকে মুক্ত হয়ে যেতে পারে। তাই নিমি মহারাজ অত্যপ্পকাল সময় নষ্ট করলেন না। সাধুর সঙ্গের এ জাতীয় মহিমা। তারপর শ্রীমদ্ ভাগবতের আরেকটি শ্লোক, সাধুসঙ্গ জীবের সর্বাভীষ্ট প্রদ, এই শ্লোকে তাহাই বর্ণিত হয়েছে। তারপরে বলেছেন শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদ
ভবন্তি হৃৎকর্ণ রসায়না কথা তজ্জসনাদ দস্য পবর্গ বর্তমনি শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমিষ্যতি। এই শ্লোকটি বহু জায়গায় উদ্ধৃতি দিয়েছেন যে ভগবত সঙ্গের প্রভাবে, কারণ ভগবত ভক্ত তারা সদা সর্বদাই ভগবানের বীর্য সম্মিলিত যে ভগবত কথা তাহাই আলোচনা করেন। তাই বলছেন ভগবত সঙ্গে যদি যাওয়া যায় তাহলে কি হবে? হৃৎকর্ণ রসায়ন, ভগবত কথা, ভগবত শক্তি সম্বলিত যে কথা তাহাই শ্রুত হবে। ভগবত ভক্তের নিকটে গেলে সেই কথাই তাঁরা বলেন, সেই কথাই শ্রুত হবে এবং তার ফলে এই সংসার দুঃখ তাহা দূরীভূত হয়ে, অর্থাৎ ভোগবাসনা দূরীভূত হয়ে ক্রমশ শ্রদ্ধা রতির ভক্তি ক্রমে ক্রমে তার লাভ হবে। এখন বৈষ্ণবীয় আচার সম্বন্ধে শ্রীমন মহাপ্রভু এখন বলছেন, সাধু সঙ্গের প্রভাবেই যে শ্রদ্ধা থেকে আরম্ভ করে রতি ভক্তি পর্যন্ত জন্মাতে পারে, শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকে তার প্রমাণ বলেন। তারপরে তিনি বলছেন, অসৎ সঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার, স্ত্রী সঙ্গী এক অসাধু কৃষ্ণা ভক্ত আর। এখন 2 পয়ারে শ্রীমন মহাপ্রভু বৈষ্ণবের আচার সম্বন্ধে উপদেশ দিচ্ছেন। আচারের 2টি অঙ্গ, একটি হচ্ছে গ্রহণাত্মক, যেটি গ্রহণ করতে হয়, অর্থাৎ নিজের আচরণে যেটিকে সম্মিলিত করতে হয়, আচরণে যেটিকে প্রকাশ করতে হয়, আর অপরটি বর্জনাত্মক, অর্থাৎ তদ্জাতীয় আচরণ যাহাতে কখনো আচরিত না হয়। কতগুলি আচার সেটি গ্রহণ করতে হয় আর কতগুলি আচার বর্জন করতে হয়। যেগুলি গ্রহণ করতে হয় সেগুলি হচ্ছে সুআচার বা সদাচার যাকে বলা হয়। এক কথায় সাধারণ সদাচার আছে আর বৈষ্ণবীয় সদাচারও আছে। সাধারণ সদাচার সকল জীবের জন্য, অর্থাৎ সকল মানুষের জন্য, যেটি গ্রহণ করলে সকল মানুষের একটা সাধারণ স্বাভাবিক কল্যাণ হবে। কিন্তু তার মধ্যেও সেই সাধারণ সদাচারের মধ্যেও সঙ্গে আরও কিছু বিশেষ আচার থাকে যাহা বৈষ্ণবদের একান্ত পালনীয়, একান্ত গ্রহণীয়। সেগুলিকে বৈষ্ণবীয় সদাচার বলা হয়। আর যে সমস্ত আচরণগুলি ত্যাগ করতে হয়, বর্জন করতে হয়, সেগুলি হচ্ছে কুআচার বা অসদাচার। সেই অসৎ আচরণ করলে যদি কোনোভাবে তার আচরণের মধ্যে এসে যায় তাহলে ভক্তি ইত্যাদি তো বহু দূরের কথা, তাহার এই জড়জাগতিক যে জীবন, ব্যবহারিক জীবন, তাহাও দুঃখময় হয়ে যায়। এখন এই যে আচার, সদাচার বা অসদাচার, এটি নির্ভর করে উদ্দেশ্যের প্রতি লক্ষ্য রেখে। কোন উদ্দেশ্যে আচরণ করা হচ্ছে সেই উদ্দেশ্য অনুযায়ী কোনো আচরণ সদাচারে পর্যবসিত হয়, কোনো আচরণ অসদাচারে পর্যবসিত হয়ে যায়। যে আচরণ উদ্দেশ্য সিদ্ধির পক্ষে অনুকূল হবে তাহা হবে সদাচার, আর যাহা উদ্দেশ্য সিদ্ধির প্রতিকূলতা সৃষ্টি করবে তাহা হচ্ছে অসদাচার। এই উদ্দেশ্যের পার্থক্যবশতই আচারেরও পার্থক্য হয়ে থাকে। যেমন একটা জাগতিক দৃষ্টান্ত, রোগ চিকিৎসাই যখন উদ্দেশ্য হয়, অর্থাৎ কোনো ব্যাধিগ্রস্ত হয়েছে, সেই ব্যাধি মুক্ত হওয়ার জন্য চিকিৎসাই হচ্ছে উদ্দেশ্য, তাহলে সেক্ষেত্রে কুপথ্য ত্যাগ এবং সুপথ্য গ্রহণ করতে হবে। চিকিৎসা সম্বন্ধে সুপথ্য গ্রহণই হচ্ছে সদাচার, অর্থাৎ সুআচার। আর সেই রোগ বৃদ্ধিকারী যে কুপথ্য, তাহা হচ্ছে কুআচার, অর্থাৎ অসদাচার। তাহা গ্রহণে রোগ বৃদ্ধি হয়ে যাবে, উদ্দেশ্য সিদ্ধি হবে না।
রোগমুক্ত হওয়ার যে উদ্দেশ্য তাহা সিদ্ধ হবে না, তাহা হবে অসদাচার। আবার এই যে রোগ চিকিৎসার ক্ষেত্রে দেখা যায় সর্বরোগের নিমিত্ত একই সুআচার মানে সদাচার বা একই অসদাচার নয়। সর্বরোগের ক্ষেত্রে একই সুপথ্য নয় বা একই বস্তু কুপথ্যও নয়। কিছু কিছু রোগে আছে যে সকল জিনিস সুপথ্য, সকল রোগের সুপথ্য এক নয়। যেমন সান্নিপাতিক রোগে সেখানে ডাবের জলও কুপথ্য, কিন্তু ওলা ওঠা রোগ যদি হয় সেখানে ডাবের জল হচ্ছে সুপথ্য। এই জন্যই বলা হচ্ছে উদ্দেশ্য সিদ্ধির ক্ষেত্রেই এই সদাচার অসদাচার নির্ণীত হয়। শৈব, শাক্ত, বৈষ্ণবাদী বিভিন্ন সাধক সম্প্রদায়ের লক্ষ্যবস্তু বিভিন্ন, এই জন্যে তাদের আচরণেরও বিভিন্নতা লক্ষিত হয়। যার যেটি উদ্দেশ্য সিদ্ধির অনুকূল হবে সেটি তার পক্ষে সদাচার হবে। কোনো সার্বজনীন আচার নাই যে এই আচরণটা সর্বক্ষেত্রেই সকলের পক্ষেই সদাচার হবে। সেটি হচ্ছে সাধারণ সদাচার যেগুলি সেগুলি, যেমন সদা সত্য কথা বলিবে, মিথ্যা কথা বলিবে না, ইত্যাদি ইত্যাদি এরম ধরনের, এগুলি সার্বজনীন। সকলেই নিজ নিজ উদ্দেশ্য সিদ্ধির অনুকূল আচার পালন করেন, কেহই নিন্দার পাত্র হন না। এখন কোনো শৈব বা কোনো শাক্ত তার সাধনার অনুকূল আচরণ সে করছে, বৈষ্ণবের পক্ষে সেটি উপযোগী নয়। কাজেই বৈষ্ণবের ক্ষেত্রে সেটি অনুপযোগী, সেটা হয়তো অসদাচার, কিন্তু তার পক্ষে সেটি সদাচার। এই জন্যেই কারো আচরণে কখনো নিন্দা করতে নাই। এখন আমাদের উদ্দেশ্য বৈষ্ণব আচার। বৈষ্ণব আচার বুঝতে হলে আগে আমাদের বুঝতে হবে যে বৈষ্ণবের উদ্দেশ্যটি কি। দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর এই চারি ভাবের কোনো এক ভাবের পরিকর বর্গের আনুগত্যে সসুখ বাসনা পরিত্যাগপূর্বক ভাব উপযোগী সিদ্ধদেহে ব্রজে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের সেবা লাভ করাই হইতেছে শ্রীমন মহাপ্রভুর অনুগত গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের অভীষ্ট বস্তু, কাম্য বস্তু। ইহাই তাহার উদ্দেশ্য, সেটি লাভ করা। ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের সেবা লাভ পার্শ্বদেহে অর্থাৎ সিদ্ধদেহে, কারণ সিদ্ধদেহ পার্শ্বদেহ না হলে তো সাক্ষাৎ সেবা লাভ হবে না। আর সেটি প্রাপ্ত হবে কি করে? একে তো এই যে শ্রীকৃষ্ণের সেবা সেটি চার ভাগে বিভক্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই চারি ভাবেরই শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের সেবা আছে। এখন যার যেইভাবে সেবা অভীষ্ট, সেবা করতে ভালো লাগে, তিনি সেইভাবে যে পরিকর বর্গ অর্থাৎ নিত্য পরিকর যার নাম, তানাদের আনুগত্যে সেই সেবা লাভ করতে পারেন, সেই সেবায় ভজনে প্রবৃত্ত হবেন, কিন্তু তার মূলে থাকবে সসুখ বাসনা পরিত্যাগ। প্রথমেই সসুখ বাসনা পরিত্যাগ, তারপরে সেই ভাব উপযোগী সেবার জন্যে, সেবা প্রাপ্তির উদ্দেশ্যে চেষ্টা করা। কিন্তু এর মূল হইতেছে যেভাবে আমি ব্রজেন্দ্রনন্দনের সেবা করব সেইভাবে পরিকর বর্গের আনুগত্যে হওয়া চাই। গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের অভীষ্ট বস্তু হচ্ছে ভজন, হচ্ছে আনুগত্যের ভজন। এখন এই উদ্দেশ্য সিদ্ধির অনুকূল যে সমস্ত আচরণ, তাহাই হচ্ছে বৈষ্ণবের পক্ষে গ্রহণাত্মক অর্থাৎ সদাচার। আর এই উদ্দেশ্য সিদ্ধির প্রতিকূলতা সৃষ্টি করবে যে সমস্ত আচরণে, অর্থাৎ যে সমস্ত আচরণ, যেমন প্রথম কথা সসুখ বাসনা পরিত্যাগ, নিজ সুখ বাসনার গন্ধ লেশাবাস থাকবে না, অথচ আমি এমন আচরণ করব যার মধ্যে নিজের সুখ বাসনা সঞ্জীবিত হয়ে যায় বা নতুন করে সৃষ্টি হতে পারে বা সুখ বাসনা বর্ধিত হতে পারে, তাহলে সেগুলি প্রতিকূল আচার হবে, সেগুলি বৈষ্ণবের ক্ষেত্রে অসদাচারে পরিণত হয়ে যাবে, সেগুলি বর্জনাত্মক হবে। কাজেই প্রতিকূল যে আচার তাহাই বৈষ্ণবের বর্জনাত্মক আচার অর্থাৎ অসদাচার। সদাচারই হইতেছে বিধি আর অসদাচারই হইতেছে নিষেধ। এখন যত রকমের বিধি আছে, শাস্ত্রে যত বিধিবিধান আছে, তার সার বিধি
মূল বিধি হচ্ছে একটি, অন্যান্য সমস্ত বিধি তাহা এই সার বিধির অনুপূরক বা পরিপূরক। সার বিধিটা কি? শাস্ত্রে বর্ণনা করেছেন, সতত শ্রীকৃষ্ণ স্মরণই হইতেছে এই সার বিধি। স্মর্তব্য সততং বিষ্ণু বিস্মর্তব্য ন জাতুচিত, সর্বে বিধি নিষেধা সুরে তয়রে বকিং করা। পদ্মপুরাণ উত্তর খণ্ডে বর্ণিত আছে যে যত যত বিধি আছে সমস্ত বিধির সার বিধি হচ্ছে স্মর্ত সততং বিষ্ণু, সদা সর্বদাই শ্রীকৃষ্ণের স্মৃতি বজায় রাখবে। আর যত নিষেধ মানে শ্রীকৃষ্ণ স্মরণই হচ্ছে সার বিধি। আর বিস্মর্তব্য ন জাতুচিত, অর্থাৎ কখনো শ্রী বিষ্ণুকে অর্থাৎ শ্রীকৃষ্ণকে বিস্মৃত হবে না। যত নিষেধ আছে সেই সমস্ত নিষেধের সার নিষেধের অনুপূরক ও পরিপূরক যে কৃষ্ণ বিস্মৃতি হচ্ছে এই সার নিষেধ। কোনোভাবেই যেন কৃষ্ণ বিস্মৃতি এক ক্ষণের জন্যও না হয়। তাহলে সর্বদা শ্রীকৃষ্ণ স্মরণ, ইহাই হচ্ছে বৈষ্ণবের সদাচার। আর যত সদাচারের কথা শাস্ত্রে লেখা আছে তাদের প্রত্যেকটি এই শ্রীকৃষ্ণ স্মরণের সহায়কারী মাত্র। সেই সমস্ত আচরণের মাধ্যমে শ্রীকৃষ্ণ স্মৃতি সদা সর্বদা বজায় থাকে। আর শ্রীকৃষ্ণের বিস্মৃতি ইহা হচ্ছে বৈষ্ণবের পক্ষে অসদাচার। অন্য যে সমস্ত অসদাচারের কথা শাস্ত্রে লিখিত আছে যে এটা করতে নেই, ওটা করতে নেই, সেটা করতে নেই, বিচার করে দেখলে দেখা যায় এর প্রত্যেকটির মূলে রয়েছে সেই শ্রীকৃষ্ণ বিস্মৃতি। এইটি আচরণ করলে শ্রীকৃষ্ণ বিস্তৃত হয়ে যাবে, অর্থাৎ কৃষ্ণ বিস্তৃতির সহায়তাকারী। যে সমস্ত আচরণের দ্বারা হৃদয়ে শ্রীকৃষ্ণ স্মৃতি পরিস্পুষ্ট হয়, ভক্তি উন্মেষিত হয়, সেই সমস্তই হচ্ছে বৈষ্ণবের সদাচার। আর যে সমস্ত আচরণের মাধ্যমে শ্রীকৃষ্ণের স্মৃতির সহায়তা হয় না, শ্রীকৃষ্ণ স্মরণে থাকে না, বরঞ্চ শ্রীকৃষ্ণ বিস্মৃত হয়ে যায়, ভক্তির উন্মেষের সুযোগটি তিরোহিত হয়ে যায়, যে সমস্ত আচারের দ্বারা শ্রীকৃষ্ণের বিস্মৃতি হৃদয়ে ঘনীভূত হয়ে ওঠে, অর্থাৎ শ্রীকৃষ্ণকে সরিয়ে দিয়ে অন্য জাগতিক ইত্যাদি বা অন্য কিছু সেগুলি হৃদয়ে জেগে ওঠে, সেটা তাহলে কৃষ্ণ বিস্মৃতি হয়ে যাচ্ছে, বিস্মৃতির সহায়কারী হয়ে যাচ্ছে। আর সেই সঙ্গে বিষয়াসক্তি প্রবলতা লাভ করে, যে বিষয় বাসনাকে সর্বদা পরিত্যাগ করতে হবে প্রথমেই, সেই বিষয় বাসনা আরো বৃদ্ধিপ্রাপ্ত হবে। এই জাতীয় যে সমস্ত আচরণ যাহার দ্বারা বিষয় বাসনা জাগবে মানে শ্রীকৃষ্ণ বিস্মৃতি হবে। কেননা যেখানে শ্রীকৃষ্ণ সেখানে তো বিষয় বাসনা নাই, যাহা কাম তাহা নাহি রাম, এ তো স্বাভাবিক কথা। কাজেই ইহকালের বা পরকালের সুখ বাসনাই জাগ্রত হয়ে ওঠে, সেই সমস্ত হচ্ছে বৈষ্ণবের পক্ষে অসদাচার। এখানে কিন্তু বিষয়াসক্তি বলতে সসুখ বাসনা বলতে শুধু যে ইহ জগতের এই জড়জাগতিক সুখ বাসনা তাহা নহে, পরকালের সুখ বাসনা আছে। এই জন্যে পরকালের সুখ বাসনা বলতে আত্মান্তিক দুঃখ নিবৃত্তি যে মুখ্য, সেই মোক্ষ বাসনাও কিন্তু হচ্ছে সুখ বাসনা। আত্মান্তিক দুঃখ নিবৃত্তি, জন্ম মৃত্যুর ইত্যাদির মাধ্যমে আমি নিরন্তর দুঃখ ভোগ করছি, এর থেকে একেবারে মুক্ত হয়ে যাব, তা সেটাও তো নিজের জন্যে। নিরবিচ্ছিন্ন ব্রহ্মানন্দ, নিরবিচ্ছিন্ন একটি সুখ অনুভব করব আমি, এখানে তো ভগবত সেবার গন্ধমাত্রও নাই। এই জন্যেই এটা হচ্ছে পরকালের সুখ বাসনা। এর থেকে আরও আছে, ভক্তি মার্গে গিয়েও একটুখানি আনন্দ লাভ করব। ভগবত ভজনে একটু আনন্দ না লাভ হলে কি করে হয়? বিরস বিরস লাগছে, এগুলো হচ্ছে পারমার্থিক সুখ বাসনা। এগুলি থাকা পর্যন্ত কিন্তু যথার্থ সেই যে শুদ্ধ ভক্তি তাহার হৃদয়ে কখনো জাগরিত হবে না। এই জন্যে শুদ্ধ ভক্তি অত্যন্ত সুদুর্লভা বলা হয়েছে। আর তার বিঘাতকারী যে কোনো আচরণ তাই হবে বৈষ্ণবের পক্ষে অসদাচার।
এখন তার মধ্যে সমস্ত কিছু বর্ণনা করা তো সম্ভব নয়। মুখ্য যেটি বিশেষ, সেই সম্বন্ধে শ্রীমন মহাপ্রভু 2টি পয়ারে গ্রহণাত্মক বৈষ্ণবাচার অর্থাৎ সদাচার এবং বর্জনাত্মক সদাচার এই উভয়ের কথাই উপদেশ দিয়েছেন। অসৎ সঙ্গ হচ্ছে বর্জনাত্মক আচার বা অসদাচার, কেননা সৎসঙ্গই হচ্ছে ভক্তির উন্মেষকারী, আর তাহার বিপরীত যাহা, তাহার বিরুদ্ধ যা, তাহাই অসৎসঙ্গ। সুতরাং অসৎসঙ্গকে ত্যাগ করতে হবে, সৎসঙ্গ গ্রহণ করতে হবে। সৎসঙ্গে এত মহিমা ইতিপূর্বে বর্ণিত হয়েছে যে ক্ষণার্ধমপি সৎসঙ্গ তাকে সর্বাভীষ্ট প্রদান করতে সমর্থ। তো এ জাতীয় সৎসঙ্গই করতে হবে যখন, তাহলে সৎসঙ্গের সঙ্গে যদি আমার অসৎসঙ্গও চলতে থাকে তাহলে তো কোনোটাই কাজ হবে না। রোগ মুক্তি হবে কি? ঔষধও চলছে, কুপথ্যও চলছে, তাতে রোগ মুক্তি কস্মিন কালও হবে না। একটাতে রোগকে মুক্তির দিকে এগোবে, আর একটাতে রোগকে বাড়ানোর দিকে এগোতে থাকবে, রোগকে আরো বর্ধিত করে দেবে। তো সেই রকম প্রথমেই সৎসঙ্গ প্রাপ্ত হয়ে সৎসঙ্গকে কাজে লাগানোর আগেই আমাকে তার বিরোধিতা অর্থাৎ অসৎসঙ্গ সেটিকে ত্যাগ করতে হবে। কারণ সৎসঙ্গ নইলে কার্যকরী হবে না যদি অসৎসঙ্গের সঙ্গে যুক্ত হয়ে যায়। এই জন্য অসৎসঙ্গ হচ্ছে একটা বর্জনাত্মক আচার অর্থাৎ অসদাচার। সর্বাগ্রেই অসৎসঙ্গ ত্যাগ করতে হবে। গ্রহণাত্মকটা তো যতটা গ্রহণ করতে সমর্থ হব ততটা আমি তার সুফল পাব, কিন্তু যেটি বর্জনাত্মক তার যদি কিঞ্চিত মাত্র আভাস মাত্রও যদি ঢুকে যায় তাইলে তো সেই এক বালতি দুধে এক ফোঁটা গোচনার মতন সমস্তটাই আমার নষ্ট হয়ে যাবে, সদাচারটাই নষ্ট করে ছেড়ে দেবে। এই জন্যে বর্জনাত্মক আচার সম্বন্ধে বিশেষভাবে স্মরণ রাখতে হবে, বিশেষভাবে পালন করতে হবে। এই জন্যে প্রভু আগেই বর্জনাত্মক বলছেন অসৎসঙ্গ ত্যাগ। সুতরাং অসৎসঙ্গ ত্যাগ করতে হবে। এই অসৎসঙ্গ ত্যাগের উপদেশের মধ্যে সৎসঙ্গ গ্রহণের উপদেশও ধ্বনিত হয়ে আছে, কেননা সৎসঙ্গ হচ্ছে গ্রহণাত্মক আচার অর্থাৎ সদাচার। সদাচার ও অসদাচারের দিগদর্শন রূপে 2-1টি উদাহরণ দিয়েছেন প্রভু। স্ত্রী সঙ্গীর সঙ্গ, কৃষ্ণ অভক্তের সঙ্গ, বর্ণাশ্রম ধর্মের অনুষ্ঠান, এ সমস্তই হচ্ছে অসৎসঙ্গ বা অসৎ আচার, সুতরাং বর্জনীয়। আর সৎসঙ্গ অকিঞ্চন হয়ে শ্রীকৃষ্ণের শরণ নেওয়া হলো সদাচার, সুতরাং সেটি হচ্ছে গ্রহণীয়। অকিঞ্চন শব্দের দ্বারা দেহ গেহ বৃত্ত পুত্র ইত্যাদি সমস্ত কিছুর প্রতি যে বাসনা, যে আসক্তি, সেটিকে ত্যাগ করতে হবে। সেটি ত্যাগ করলেই সে অকিঞ্চন হবে। তাহলে অসৎসঙ্গ ত্যাগ করতে হবে, সৎসঙ্গ গ্রহণ করতে হবে। সৎসঙ্গ বৈষ্ণবের সদাচার, দুটো যুগপৎ চলবে। আমি অসৎসঙ্গ ত্যাগ করলাম, সৎসঙ্গ গ্রহণ করলাম না, আমার উদ্দেশ্য সিদ্ধি হবে না। আবার সৎসঙ্গ গ্রহণ করলাম, অসৎসঙ্গ ত্যাগ করলাম না, তাইলেও উদ্দেশ্য সিদ্ধি হবে না। কাজে দুটোকেই জানতে হবে এবং দুটোকেই সমানভাবে গ্রহণ করতে হবে। বর্জনাত্মকটা বর্জন করতে হবে, গ্রহণাত্মকটা গ্রহণ করতে হবে, পালন করতে হবে। তাহলে সৎসঙ্গ সম্বন্ধে জানতে হবে। সৎসঙ্গটি কি, কাকে বলছেন? সৎসঙ্গই হচ্ছে বৈষ্ণবের সদাচার, সেটি গ্রহণ করতে হবে। এখন সৎসঙ্গ দ্বারা কি বুঝাচ্ছে? সতের সঙ্গ সৎসঙ্গ, এটা সাধারণভাবে কথা। সৎ কাকে বলছেন? অস ধাতু থেকে সৎ শব্দ নিষ্পন্ন। অস ধাতুর অর্থ হচ্ছে অস্তার্থে। সুতরাং সৎ শব্দের অর্থ হচ্ছে যিনি আছেন, তিনি হচ্ছেন সৎ। এবার যে যিনি আছেন, আমাদের সম্মুখে বহু কিছুই আছেন, বহু ব্যক্তি আছে, বহু বস্তু আছে, সবই আছে। তাহলে যিনি আছেন বললে তো ঠিক সম্যক সে সম্বন্ধে অনুভব হচ্ছে না, বোঝা যাচ্ছে না।
যিনি আছেন, কোন সময় আছেন তার যখন কোনো উল্লেখ নাই, ইঙ্গিত নাই, তখন বুঝতে হবে যে যিনি সকল সময়ই আছেন। সৃষ্টির আগেও যিনি ছিলেন, সৃষ্টির সময়েও যিনি থাকবেন, আর সৃষ্টির পরেও যিনি ছিলেন বা থাকবেন, অর্থাৎ যার অস্তিত্ব নিত্য শাশ্বত, তিনি হচ্ছেন মুখ্য সৎ। সৎ শব্দে তানাকেই বুঝাবে যিনি অনাদিকাল থেকে আছেন, অনন্তকাল থাকবেন, যার কখনো অশাশ্বত অর্থাৎ অনিত্যতা বা অস্তিত্ব শূন্যতা কোনো ক্ষণের জন্যও হবে না। সদা সর্বদাই তিনি বিরাজমান। আর তিনি হচ্ছেন যিনি সদা সর্বদাই বিরাজমান, যার অস্তিত্ব নিত্য সত্য শাশ্বত, তিনি হচ্ছেন মুখ্য সৎ, আর তিনি হচ্ছেন সচ্চিদে আনন্দ ঘন বিগ্রহ শ্রীকৃষ্ণ। সুতরাং সৎ শব্দের মুখ্য যে অর্থ তা হচ্ছে শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণই হচ্ছে আদি সৎ, মূল সৎ, একমাত্র সৎ বস্তু। আবার সৎ শব্দের আর একটা অর্থ হয় যাহা সত্য। সৎ শব্দের অর্থ সত্য হয় যিনি মূল সত্য বস্তু, যিনি সত্যং জ্ঞানম আনন্দং ব্রহ্ম, যার জন্যে গর্ভস্তুতিতে ব্রহ্মাদি রুদ্র দেবগণ সকলে স্তুতি করেছিলেন, সত্যব্রতং সত্য পরং সত্যম ইত্যাদি বাক্যে সত্য 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 করে স্তুতি করেছিলেন। সেই স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণই হচ্ছেন মূল সৎ বস্তু। তিনি সত্য স্বরূপেও সৎ, আর নিত্য বর্তমানতা হিসাবেও তিনি সৎ। তাহলে শ্রীকৃষ্ণের সঙ্গই হচ্ছে মুখ্য সৎসঙ্গ। এখন জীব শ্রীকৃষ্ণের সঙ্গ কি করে পাবে? শ্রীকৃষ্ণ অপ্রাকৃত সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, জীবের হচ্ছে প্রাকৃত মায়ামুগ্ধ জীব। প্রাকৃত অপ্রাকৃতের তো কস্মিন কালেও সম্বন্ধ হবে না, দর্শন তো হবে না। তাহলে জীবের পক্ষে যথাবস্থিত দেহে শ্রীকৃষ্ণ সঙ্গ তাহা অসম্ভব। শ্রীকৃষ্ণ সঙ্গ সম্ভব কিভাবে? ভাব উপযোগী সিদ্ধ দেহে, অর্থাৎ অপ্রাকৃত সেই যে সিদ্ধ দেহ, সেই দেহ প্রাপ্ত হলে সেই দেহে শ্রীকৃষ্ণ সঙ্গ সম্ভব হতে পারে। এখন সেই ভাব উপযোগী সিদ্ধ দেহে ব্রজ পরিকরদের আনুগত্যে সেবা উপলক্ষে শ্রীকৃষ্ণের সঙ্গ, ইহাই তো বৈষ্ণবের কাম্য বস্তু, ইহাই তো মুখ্য সৎসঙ্গ। এখন এটা তো একমাত্র সিদ্ধ অবস্থাতেই সম্ভব, অর্থাৎ যখন তিনি পার্শ্বদেহ প্রাপ্ত হবেন তখনই সম্ভব। তথাপি ইহাই হচ্ছে অনুসন্দেহ, অর্থাৎ অনুসন্ধান যোগ্য, ইহাই সৎসঙ্গের মধ্যে মুখ্যতম। আর এই অনুসন্দেহ বস্তুর প্রাপ্তির বিষয়ে, অর্থাৎ আমার মুখ্য প্রাপ্তিটি কি হচ্ছে? ভাব উপযোগী সিদ্ধদেহে ব্রজ পরিকরদের আনুগত্যে মুখ্য শ্রীকৃষ্ণের সঙ্গ, অর্থাৎ সেবা, ইহাই হচ্ছে আমার মুখ্য কাম্য বস্তু। এখন এটি আমি যথাবস্থিত এই সাধারণ জীবদেহে এটি তো সম্ভব নয়। তাহলে এইটি আমার মুখ্য কাম্য বস্তু, এটা আমার অনুসন্ধানীয় বস্তু, এটি আমাকে লাভ করতে হবে। কিন্তু এটি লাভ করতে হলে আমাকে কিভাবে, অর্থাৎ এটি প্রাপ্তি বিষয়ে আমার সহায়কারী কে হবেন? কে আমাকে সহায় করে, সাহায্য করে এই বস্তু প্রাপ্তি যোগ্য বানিয়ে দেবে? এই প্রাপ্তি বিষয়ে যারা সহায়তা করেন তাদের যে সঙ্গ, সেটাও প্রকারান্তরে সৎসঙ্গই হচ্ছে। কেননা মুখ্য সৎসঙ্গ প্রাপ্তির সহায়কারী যে সঙ্গ, সেটাও সৎসঙ্গই, কারণ সেই সঙ্গের মাধ্যমেই আমি মুখ্য সৎসঙ্গে পৌঁছাতে পারব। তাহলে সিদ্ধাবস্থায় সেবার নিমিত্ত ব্রজেন্দ্রনন্দনের সঙ্গরূপ সৎসঙ্গ লাভ করতে হলে যে যে আচরণ বা অনুষ্ঠানের প্রয়োজন, সেই সমস্ত আচরণ বা অনুষ্ঠানের সঙ্গই হচ্ছে সাধকের পক্ষে সৎসঙ্গ। কেননা সাধক তো সিদ্ধ অবস্থায় পৌঁছাচ্ছেন না, সিদ্ধ অবস্থায় তো পরের কথা। সাধক অবস্থায় তার আচরণীয় কি, যাহাতে সে সিদ্ধ অবস্থায় পৌঁছাতে পারবে, তাই হচ্ছে সাধক অবস্থায় তার সৎসঙ্গ।
উদ্দেশ্য সিদ্ধির অনুকূল প্রতিকূল আছে, উদ্দেশ্য তার। এখন উদ্দেশ্যটা কি? সিদ্ধ অবস্থায় পৌঁছাতে হবে, তো এটাই উদ্দেশ্য। সেটি সিদ্ধ অবস্থায় পৌঁছানোর জন্য সাধনের সহায়কারী যে সঙ্গ, তাই হচ্ছে সৎসঙ্গ। তাহলে ভজনাঙ্গ সমূহের অনুষ্ঠান এবং তদ অনুকূল আচারের পালনই হচ্ছে সৎসঙ্গ। শ্রীকৃষ্ণের নাম রূপ লীলা প্রভৃতির স্মরণ মনন ধ্যান কীর্তন লীলা গ্রন্থাদির পাঠন শ্রবণ কীর্তন পূজন শ্রীমূর্তির অর্চন বন্ধন তুলসী বৈষ্ণব মথুরা মণ্ডল আদির সেবন, স্থূলত শ্রীমন মহাপ্রভুর উপদিষ্ট যে 64 ভজনাঙ্গ, কি 64-র মধ্যে যে মুখ্য নববিধা ভক্তির অঙ্গ, নববিধা ভক্তির অনুষ্ঠান, তাহাই হচ্ছে সাধক বৈষ্ণবের পক্ষে সৎসঙ্গ। ইহাই হচ্ছে সাধকের সদাচার। লীলাস্মরণ বা অন্তশ্চিন্তিত সেবোপযোগী সিদ্ধদেহে নিজ ভাবানুকূল লীলা পরিকরদের আনুগত্যে ব্রজেন্দ্র নন্দনের মানসিক সেবা উপলক্ষে তাহার সঙ্গই সাধক বৈষ্ণবের পক্ষে মুখ্য সৎসঙ্গ বলে মনে হয় না। কেননা সে অবস্থায় সে এখনো আসে নাই। অন্তশ্চিন্তিত সেবা উপযোগী যে সিদ্ধ দেহ, যার পরিচয় শ্রীগুরু মহারাজ দিয়ে দেন, সেই নিজ ভাবানুকূল লীলা পরিকরদের আনুগত্যে যে মানসিক সেবা, সেটি করবার জন্যে চিত্তের যে অবস্থার প্রয়োজন হয়, সাধক অবস্থায় সেই স্তরে না পৌঁছে যদি সেইটাই করতে চায় লীলাস্মরণ আদি, তাহলে তাহার পক্ষে সেটি মুখ্য সৎসঙ্গ হবে না। তার কারণ হচ্ছে এতে ক্ষণিকের জন্য শ্রীকৃষ্ণ বিস্মৃতি আসতে পারে না। শ্রীকৃষ্ণ স্মৃতি হচ্ছে মূল সদাচার। এখন শ্রীকৃষ্ণ বিস্মৃতি যদি জড়জাগতিক বিষয়ের মধ্যে সাধকের প্রাথমিক অবস্থায় চিত্তশুদ্ধ হচ্ছে না, অনর্থ নিবৃত্তি হচ্ছে না, সে তো এই শ্রীকৃষ্ণ বিস্মৃতি তার এসেই যাবে, সৎসঙ্গ ছুটে যাবে। এই জন্য সৎসম্বন্ধনীয় বস্তুর সঙ্গও যেমন সৎসম্বন্ধীয় অর্থাৎ ব্রজেন্দ্র নন্দন সম্বন্ধনীয় বিষয় সৎসঙ্গ। এখন ব্রজেন্দ্র নন্দন সম্বন্ধনীয় বস্তুর সঙ্গ অর্থাৎ সেই ভাব উপযোগী, সেই যে মানে সিদ্ধ দেহ লীলা স্মরণ আদি ইত্যাদি প্রাপ্তি ইত্যাদি, এটাও সৎসঙ্গ, কিন্তু স্তর ভেদে। সাধক অবস্থাতে প্রাথমিক অবস্থায় সেটি মুখ্য সৎসঙ্গ নয়, কিন্তু একটু যখন সে এই মানে অনুকূল ভজনাঙ্গ যাজন করতে করতে যখন সে কিছুটা অর্থাৎ অনর্থ নিবৃত্তি হয়ে যাবে, তখন সে ওই মানসিক সেবাতে সে প্রবেশ করবে, বা সেটি তখন তার পক্ষে মুখ্য সৎসঙ্গ হবে। এ সম্বন্ধে বিশেষ বিচার্য। এই জন্যে উদ্দেশ্য সিদ্ধি, আমি যে অবস্থায় আছি এখানে আমার সামনে উদ্দেশ্যটা কি। সাধারণত যারা এই জাগতিক বিদ্যা শুরু করে, প্রাথমিক পর্যায়ে তাদের প্রাথমিক মানে বিদ্যা গ্রহণ করতে হয়। এখন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র, উদ্দেশ্য তার কি? মুখ্য উদ্দেশ্য তার হয়তো সে কেউ ব্যারিস্টার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ডাক্তার হবে, যাই হোক, কিন্তু সেটি তার লক্ষ্য মূল। কিন্তু তৎকালীন প্রাথমিক অবস্থার তার যে পাঠ, তার যে সঙ্গ, যে পাঠ সে করবে, যে শিক্ষা সে গ্রহণ করবে, সেটা কিন্তু ওই শিক্ষা নয়। ওই শিক্ষায় পৌঁছানোর অনুকূল যে পথ, সেই পথ অনুযায়ী সে ধীরে ধীরে শিক্ষা গ্রহণ করে অগ্রসর হতে থাকবে। তো সেই রকম সাধকের পক্ষেও নিজের অবস্থাটাকে, আমার উদ্দেশ্য সিদ্ধির অনুকূলে এই অবস্থা থেকে আমি ধীরে ধীরে অগ্রসর হতে পারবো যেভাবে, সেইভাবেই আমাকে অগ্রসর হতে হবে। সেগুলি আমাকে প্রথম গ্রহণ করতে হবে। যেমন যেমন আমি অগ্রসর হব, তেমন তেমন আমার গ্রহণাত্মক আচরণও পাল্টাতে থাকবে। যেমন যেমন স্কুলদের পাঠ প্রাথমিক বিদ্যালয় থেকে উচ্চ বিদ্যালয়, তারপরে বিশ্ববিদ্যালয় ইত্যাদিতে অগ্রসর হতে থাকে, আর তার পাঠও পাল্টে যেতে থাকে, ঠিক সেই রকম। তাহলে এখন সৎসঙ্গ সম্বন্ধে সৎ অর্থে সাধু হয়,
অর্থাৎ সাধু মানে সতের সঙ্গে যারা সম্বন্ধ যুক্ত তারাও সৎ। সৎসঙ্গ বলতে সাধুসঙ্গ বা মহৎসঙ্গ বুঝায়। ইহাও ভজনাঙ্গের অন্তর্ভুক্ত। কেননা বলছে কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধুসঙ্গ। কৃষ্ণ ভক্তি প্রাপ্তি সাধুসঙ্গ। সাধু মানে তজ্জাতীয় সাধু, যানাদের চিত্তে সতত সেই মুখ্য সৎ শ্রীকৃষ্ণের অধিষ্ঠান, অর্থাৎ প্রেমী ভক্ত, যারা সেখানে পৌঁছেছেন। তদ্জাতীয় ভক্তের সঙ্গ তাহা হচ্ছে সৎসঙ্গ। কারণ তজ্জাতীয় ভক্তের ক্ষণপাকাল অপি সঙ্গ তাহার চিত্তকে পরিমার্জিত করে ভজনে উন্মুখ করে দিতে সমর্থ। এই জন্যেই মহৎসঙ্গ। প্রাথমিক অবস্থায় সৎসঙ্গ বলতে মহৎসঙ্গকে বুঝাচ্ছে। এই জন্যে সৎসঙ্গ যতক্ষণ না সে নিজের সতে পর্যবসিত হচ্ছে, অর্থাৎ প্রেম স্তরে পৌঁছাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তার থেকে উন্নত স্তরের যে সৎ বা মহৎ ব্যক্তি তার সঙ্গ তার কাম্য। ভজনের যে ক্রম সেটি তো শ্রী গোস্বামী বর্ণনা করেছেন। আদৌ শ্রদ্ধা, অত সাধুসঙ্গ, অত ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি। এখন যার অনর্থ নিবৃত্তি হয়ই নাই, তার তো প্রথমে চেষ্টা করতে হবে ভজন ক্রিয়ার মাধ্যমে অনর্থ নিবৃত্তি। সে অনর্থ নিবৃত্তি না করে সে যদি প্রেম স্তরের সাধকের ভক্তের যা আচরণ তাই সে অনুসরণ করতে যায়, তাহলে তার সিদ্ধি হবে না। ঠিক সেই রকম স্তর বাই স্তর প্রেম স্তরে সেটি হচ্ছে যিনি প্রেমী ভক্ত তিনি হচ্ছেন যথার্থ সৎ বা সাধু। তাদৃশ ভক্তের সঙ্গ করতে হবে। এখন আমি আমার অনর্থই নিবৃত্তি হয় নাই, আমার এখন দেখতে হবে আমার থেকে যিনি উচ্চ কক্ষায় অধিষ্ঠিত তাঁর সঙ্গ যাতে হয়, তাহলে আমি এগোতে পারবো। আর আমার থেকে আমি যতদূর এগিয়েছি বা আমার যতটা অনর্থ নিবৃত্তি হয়েছে তার থেকে আরও বেশি অনর্থকারী কোনো যদি হয়, তিনিও সাধু, তিনিও ভজন করছেন, কিন্তু তাঁর সঙ্গ যদি করি তাহলে তো আমি এগোতে পারবো না, তার আকর্ষণে আরো পিছনের দিকে চলতে থাকবো। এই জন্যে সঙ্গ অত্যন্ত বিচারণীয়। সকলেই সাধু, সকলেই দণ্ড প্রণাম শ্রদ্ধা ইত্যাদি সব কিছু আছে, কিন্তু সঙ্গ করার ক্ষেত্রে বিশেষ বিচার করে নিতে হবে, তা নইলেই কিন্তু মুশকিল হয়ে যাবে, অগ্রগতি স্থগিত হয়ে যাবে। এই জন্যে সঙ্গ শব্দটি দিয়েছেন। সঙ্গ অর্থে এক অর্থে সঙ্গ হচ্ছে আসক্তি। কেননা আসক্তির মাধ্যমেই তার যে ভাব, তার যে গুণগুলি, সেগুলি নিজের মধ্যে সংক্রামিত করা যায়। তাহলে তাদৃশ সৎ অর্থাৎ মহৎজন, সেই মহৎজনের সঙ্গ হচ্ছে সৎসঙ্গ। আর সেই সৎসঙ্গ বা সৎসঙ্গের প্রভাবে কৃষ্ণ ভক্তি জাত হবে, জন্মমূল হয় সাধুসঙ্গ, অর্থাৎ কৃষ্ণ ভক্তি প্রকাশিত হবে, জাত হবে এবং ধীরে ধীরে অভীষ্ট সিদ্ধির দিকে এগোতে থাকবে। তাহলে সৎসঙ্গ হচ্ছে মুখ্য সদাচার, বৈষ্ণবীয় সদাচারের মুখ্য হচ্ছে সৎসঙ্গ। আর তাহলে অসদাচার কি হবে? অসৎসঙ্গ। যা সৎ নয় তাই হচ্ছে অসৎ। সেই অসৎসঙ্গ সম্বন্ধে শ্রীমন মহাপ্রভু যা বলছেন, শ্রীমন মহাপ্রভু দয়ালের কৃপা হলে আগামীকাল আস্বাদনের বাসনা রেখে অদ্যকাল শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।